জানো তো বন্ধুরা, আমরা দিনটা যে কীরকম যাইতাছে কইতেও পারতাছি না আর কি। খুব খারাপ সময়টা যাইতাছে। তো দেখে সেটা হয়তো বুঝতে পারছো যে খুবই খারাপ সময় যাইতাছে আর কি। তো তোমরা সঙ্গে কিন্তু সব শেয়ার করবো। তো তোমরা যদি আমার সঙ্গে থাকো অবশ্যই তোমরা সঙ্গে সবটা শেয়ার করা সম্ভব হইব আর কি। তা আজকেও কিন্তু আমরা ত্রিপুরার আগরতলা হাঁপানিয়া হসপিটাল থেকে ভয়েস ওভারটা দিতেছি। যেহেতু ব্লগটা অনেক দিন আগে করে রাখছি, তার লেগে ভাবলাম তোমরা সঙ্গে শেয়ার করে দিই আর কি। তো অনেক দিন পরে হাতে মোবাইলটা লইলাম। এতদিন কিন্তু হাতে মোবাইল ধরলামও না, কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে যাইতেছে আর অনেকটাই খারাপ সময়ে যাইতেছে আর কি। দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি। ওই দিন সকালটা খুব সুন্দর করে শুরু হইলো, কিন্তু শেষটা যে এত খারাপ যাইব আজকেও অক্ষণ অবধি ভাবতে পারলাম না। জানি না ঠাকুর কবে মুখ তুল্লা চাইব আর কি। তো তোমরা যদি সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবা কি হইলো না হলো, সবটা তোমরা লোক শেয়ার করতেছি। আর একটু অসুবিধা হতে পারে তোমরা সঙ্গে যে ভয়েস ওভারটা দিতেছে, একটু একটু শব্দ টব্দ আইতে পারে, তো তার লেগে একটু মানিয়ে নিও। তো দেখো, একদম মন মেজাজ ভালো না কারোরই। আমার প্রিয় মানুষটিরই কেড়ে জানি না এত কষ্ট দেয় ভগবান। তো এই 8ই ফেব্রুয়ারির দিনটা সকালবেলা খুব সুন্দর করে দেখো ঘুম থেকে উঠে সেরা কাজবাজ শুরু করে দিলাম। তো ওই যে জানতাম না কি যত সময় যাইব তত যে খারাপ সময়টা আমার কাছে আইব আর কি। ওই এটাই বুঝলাম না আর কি। খুবই সুন্দর দিনটা কাটলো সকাল থেকে। দেখো সকালবেলা কিন্তু আমি রান্না বান্না করলাম, বাড়িতে অতিথি আইলো, তার সঙ্গ কত হাসি ঠাট্টা নিয়ে সেরা অনেকক্ষণ আসছিলাম। তারপরে কিন্তু ওই যে আরেকখানে জামু, তার লেগে কিন্তু এদিকে তাড়াহুড়ো করতেছি। ওই যে জানতাম না যে সময়টা যে এত খারাপ যাব বা এত তাড়াতাড়ি খারাপ সময়টা আয়া পড়বো আর কি। দিনটা তো খুবই সুন্দর আসছিল, ভাবছি না ঠাকুর যে এত পরীক্ষা ফেলাইবো আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো আমার কাজটা শেষ, আর তখন কিন্তু তনর পাপা ভাতটা খাওয়ার পরে যাইতেছে গা। তো যাওয়ার পরে স্নান দান কইরা কিন্তু আমিও রেডি হয়ে গেলাম। ভাবতেও পারলাম না যে এত খারাপ সময়টার মধ্যে আমরা যে পারুমো আর কি। তো তোমরা সঙ্গে যে ভয়েস ওভারটা দিতেছি অনেক কষ্টেতে দিতেছি। ওই যে কইলাম যে ব্লগটা করে রাখছি, তার লেগা দিতেছি আর কি। অনেকদিন পর আজকে ভিডিওটা মোবাইলটা ধরলাম। তো তখনও দেখো কত সুন্দর করে সাজুগুজু করে কিন্তু ওই যে রাম ঠাকুর আশ্রমে যাইতেছি সবাই মিললে সেরা। তো সবাই মিলে সেটা আনন্দ করে সেটা কিন্তু যাইতেছি রাম ঠাকুর আশ্রমে। রাম ঠাকুর আশ্রমে কিন্তু একটু ঘোরা টুরে সেরার প্রসাদ নিয়ে অনেকটাই আনন্দ করলাম। ওই যে মানুষ কয় যে বেশি আনন্দ করলে নাকি চোখের জল ফেলাতে হয়। তো ঠাকুরের আশ্রমে যেয়ে খুবই আনন্দ করলাম। ঠাকুরের কাছে সব প্রার্থনা ছায়া নিলাম, ঠাকুর যাতে সবাই মঙ্গল করে ভালো করে, আমার ভাইয়ের আর আমার মেয়ে, শ্বশুরবাড়ির সবাই, আমার শাখা সিঁদুর সব কিছু যাতে রক্ষা করে ঠাকুর। ওইটুকুই কিন্তু চাইছিলাম। কিন্তু ঠাকুর তো কী করবো, ঠাকুর হয়তো শোনা না আর কি। তো ঠাকুরের কাছে কিন্তু সবসময় যে সময় প্রার্থনা করি আর কি, তখনই কিন্তু এই জিনিসটি কিন্তু সবসময় প্রার্থনা করি যে ঠাকুর আমার শাখা সিঁদুর, আমার সন্তান, আর হলো আমার ভাইয়েরা মারে সবাইরে সুস্থ রেখো, ভালো রেখো, সকল আপদ বিপদ থেকে রক্ষা করো। কিন্তু ঠাকুর তো কোনো কিছুই শোনা না গো। কীর্তিকা যে কি হয়ে গেল জানো তো বন্ধুরা। তো তোমরা সঙ্গে শেয়ার করতেছি অনেক কষ্টে, হয়তো তোমরা আমার গলার ভয়েস শুনে সেটা বুঝতে পারবা। তো তোমরা সঙ্গে যে কথা যে কইতাছি তখনও কিন্তু আমার মুখ দিয়ে কথা আইতাছে না। অনেকেই আমার দিকে চায় রইছে আর কি। তোমরা সঙ্গে যে ভয়েস ওভারটা দিতে আসছি অনেকেই আমার দিকে দেখা যাইতাছে চাইতাছে আর কি। তো জানো তো
সন্ধ্যা মানে এদিক থেকে প্রসাদ টসাদ নিয়ে সেরা তারপরে কিন্তু অনেক আনন্দতে কিন্তু বাড়িতে আইছিলাম। বাড়িতে এসেরা সন্ধ্যার সময় মানে তনর পাপার সঙ্গে আরেকটা কাজে আমরা তো আয়া পড়ছি দুটা আড়াইটার সময় বাড়িতে, দুটো আড়াইটার সময় বাড়িতে আয়া পড়ছি আর কি আশ্রম থেকে। তারপরে জানো তো সন্ধ্যার সময় তনর পাপার সঙ্গে কিন্তু ওই যে একটু টাউনে গেলাম, একটু দরকার আর কি, খুবই দরকার আর খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিসের লেগে গেলাম তনর পাপার সঙ্গে। কিন্তু যাই সেরা কী হলো জানো তো, ওই দিক থেকে মানে সব ঠিকঠাক করে মানে ওই যে কাজটা করতে গেছি আর কি ওই কাজটা সাইরা বাড়িতে আইছি রাত্রে, মানে তখন বাজে 8:30। তো 8:30টার সময় বাড়িতে এসেরা মাত্র ঘরে গেছি, মানে হাতে থেকে ব্যাগটাও রাখলাম না, লগে লগে আমার ছোটো ভাই ফোন করলো যে দিদিভাই বড়দার শরীরটা তেমন একটা ভালো না, হসপিটাল লয়ে গেছে। সে কথার সঙ্গে সঙ্গেই মানে তাড়াতাড়ি করে সেরা ব্যাগটা হাতের থেকে রেখে সেরে কিন্তু আমার শাশুড়ি মারে কইলাম, মা তনর একটু দেখেন, মানে আমার মেয়েরা আর কি, তনর পাপার আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে হয়ে গেলাম। তখন কিন্তু বাইরে এসে ওই যে বাইরে থেকে শুনছি হসপিটাল, সঙ্গে সঙ্গে হসপিটাল গেলাম আমরা। যাই সেটা দেখি ভাইয়ের নাকে দিয়ে সেরা ব্লাড যাইতেছে, নাক বদ্ধ করলে মুখ বদ্ধ করলে নাক, মানে প্রচণ্ড ব্লাড যাইতেছে। তারপরে জানো তো ওই যে ডাক্তার দেখাইছে, ওষুধ দিছে, তারপরে ওইদিকে 1 ঘন্টা অনেকক্ষণ ওষুধ টষুধ পড়লো, ইঞ্জেকশন দিল। তারপরে বাড়িতে এনে সেটা ভাইয়েরা ঘরে রাখলাম, রাখা আমি কতদূর সময় লেগে বাড়িতে আইলাম 10টা বাজে। ভাত বাড়িতে এসে 10টার সময় ভাত রান্না করছি, 10:30টার সময় সবাই ভাত দিলাম। আমি মুখের সামনে ভাতটা নেবো তখনই আবার আরেক ফোন এলো, আমার মা কান্না করতেছে, আবার প্রচণ্ড ব্লাড যেতেছে, কী যে পরিমাণে ব্লাড যেতেছে তোমরা সঙ্গে লাস্টে শেয়ার করবো, দেখতে পারবা। তো তারপরে কিন্তু আবার ভাত মুখে না দিয়ে সেরে আবার গেলাম ভাইয়ের কাছে, যাই সেরা টেপানি হসপিটালে তড়িঘড়ি নিয়ে এলাম আর কি। তারপরে জানো তো ওই যে ভাই কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেল। তারপরে ওইদিকে 3 দিন আসছিলাম ভাইয়ের সঙ্গে, আমি তনর পাপা আর বৌদি, আর সবাই তো আসা যাওয়ার মধ্যে আসছিলই। তারপরে 3 দিন পরে বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো, ওই যে হাঁপানিয়া নিয়ে এলাম। হাঁপানিয়ার থেকে এখন আরও বেশি কন্ডিশন খারাপ, মানে 14 দিনের দিন বাড়িতে গেলাম, খুব ভালো হয়ে গেছিলো আর কি। 14 দিন হসপিটালে আসছিলো, 10 দিন ব্লিডিং গেছিলো নাকে দেওয়া, তারপরে 4 দিন খুব ভালো আসছিলো, ছুটি দিল ডাক্তার। নিতে আইসি ভাইয়েরে, তো ভাইয়ের সঙ্গে আমি কিন্তু 11 দিন প্রায় আসছিলাম, তো 12 দিন আসছিলাম, 2 দিনের লেগে আমার কাকিমণিরে দিয়ে গেছি আর কি। এই যে কাকিমণি দেখো কত সুন্দর করে ছুটি দিছে, বাড়িতে আইলো। হ্যাঁ সেটা 1 ঘন্টাও গেল না, স্নান করছে, ভাত খাইছে, আবার ব্লিডিং শুরু হয়েছে, প্রচুর ব্লিডিং। এতদিন তো একটু হইলো ভালো আছে, লক্ষণ তো আরও বেশি খারাপ। তো বাইরে নিতে হইব আর কি কলকাতাতে। তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরের তো ডাকতেছি যাতে ভাই ভালো হয়ে জায়গা। তো 14 দিনের দিন বাড়িতে যাই সেটা লাভ হলো না, আবার সঙ্গে সঙ্গে রাত 10টার পরে আবার ভাইয়েরে নিয়ে হসপিটালে আইতে লাগলো আর কি। তো সবাই প্রার্থনা করো আমার ভাইয়ের মানে যাতে সুস্থ হয়ে জায়গা।